খানকির ছেলেগুলো আবার কোথায় গেল? লেওরা কোনোদিনও তো এরকম হয় না। তুই এখনো জানিস না ওরা কোথায় গেছে? বাড়া না বলে জানবো কি করে? হ্যাঁ তাও বটে, তুই জানবি বা কি করে? দিনরাত বইয়ে গাড়ে মুখ বুঝে বসে থাকলে বাইরের খবর কি আর জানা যায়? মানে কি বলতে চাইছিস তুই? আমি বইয়ের ভেরুয়া? না না, আমি কথাটা ঠিক তা বলতে চাইনি। তবে তুই কথাটাকে কিভাবে নিচ্ছিস সেটা তোর উপর ডিপেন্ড করছে। কথাটি আছে না, বললো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। কানকি ছেলে, অনেকক্ষণ ধরে মুখ বুঝে তোর কথা সহ্য করছি। সোয়া বাচ্চা, আমাকে কথায় জাল ফাঁসিয়ে আমাকে নিয়ে মজা হচ্ছিস? কেলে দেখ ভাই, তুই অনেক বড় ভুল করছিস। তোর ভুলের খবর যদি কানকি ছেলে। গরম পড়তে না পড়তে পেটে এই গাল মেরেছে, এ তো পুরো বেরিয়ে যাচ্ছে। এই ঝোপের আড়ালে বসে পড়ি। দারুণ শান্তি, এই শান্তি তো আমার বউ আমাকে দিতে পারে না। আমার জায়গাতে বোধ বের করে পায়খানা করছিস? কে কে? আমি কে সেটা মনে কথা নয়, তুই চুরির ভাই আমার জায়গায় কেন পায়খানা করছিস আগে বল। তোর জায়গা মানে লেওড়া, এটা সেই ছোট থেকে দেখে আসছি, এটা বাড়ারই জায়গা। এখানে কেউ পায়খানা করুক বা মারাক আর যাই করুক না কেন, বলার মতো কেউ কিছু ছিল না। তুই কানকি ছেলে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? তুই আমাকে খিস্তি মেরে কথা বললি? কানকি ছেলে, তোর মধ্যে ফুটো আমি বন্ধ করে দিচ্ছি দাঁড়া। তোর দাঁত খেলে খেলিয়ে পায়খানা করা সারা জীবনের মতো খুঁজিয়ে দেবো। আবার কিসের মন্ত্র? এই মন্ত্র পড়ে আবার গায়ে ফুটো জাম করা যায় নাকি? এই গান মেরেছে, এই তো দেখছি গানে আঙুল দিয়ে চেঁচি চেঁচি মন্ত্র করছে। তাহলে কি সত্যি আমার হাগা বন্ধ করে দেবে? ও বাবা গো, এই বালের মন্ত্রতে ফুটো বন্ধ হওয়াটা দূরে কথা, কানকে ছেলে আমার মাথা গায়ে মেরে দেবে দেখছি। ও বাবা গো, ওটা আবার কি উড়ে উড়ে আসছে? ওরে বাড়া গেছি রে, ছোট মান্না ছোট। বৃষ্টি চায়ের কোনো জবাব নেই, কিন্তু বৃষ্টি কোথায়? জামাইবাবুর পালা পায়খানা হচ্ছে, তাই আমি দোকান সামলাচ্ছি। তাহলে তো বলতেই হয় তোর কোনো জবাব নেই। চাটা নিশ্চয়ই তুই তৈরি করেছিস। হ্যাঁ, দেখলে হবে, খরচা আছে। তুমি আবার বাল খরচা করো খানকির ছেলে। কে রে বাড়া? তোর বাপ চুদি বেটা। আরে তুই ওকে এমন ভাবে সবার সামনে খিস্তি মেরে যাচ্ছিস কেন? খিস্তি মারছি কার সাথে? ওই চুদির ভাই মারা হয়ে চায়ের বদলে কি দিয়েছে জানো? কি দিয়েছিল? গুনমানিকে ঘরে চা করে দিতে বলেছি, কিন্তু দুধ ফুরিয়ে যাবে বলে গুনমানি খাতা মেরে দিয়েছিল। সে কি তার মানে আমার চাও তাই নাকি? এবার তুমি বলো ওই গুনমানিকে কি করা উচিত? মেরে গাল ভেঙে দে খানকির ছেলে। এই রে গাল ভেঙে দে। একদা এক বাঘের গাড়ে হাড় ফুটিয়া ছিল। একদা এক বাঘের গাড়ে। হ্যাঁ, গলাটা আমার ঠিক সে আগের মতনই আছে। আজ কোন কি সূর্য উঠেছে? কেন রে বাড়া, যখন সূর্য উঠেছিল তখন কি তোর বাড়া ঝুলেছিল নাকি? আরে আরে কি কথা বলছো তুমি? আমি ঠিক সেইভাবে বলতে চাইনি। আসলে তোমাকে বাজার করতে ফিরতে দেখে মুখ দিয়ে এই কথাটা বেরোলো। তা তুমি কি বাজার করেছো? তেমন কিছু না, বাপে বাড়াই করছি খানকির ছেলে। আচ্ছা বুঝেছি, এসব কিছু আছে। যাই হোক, শুনেছি তো আজ ভোরে কি হয়েছে? কেন, কি হয়েছে? কি গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গলটা রয়েছে ওখানে তো আমরা প্রায় সকলেই যাই পায়খানা করতে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে বলতে দাও না বাড়া। আজ ভোরে ওই চায়ের দোকানে সুধী ভাই বিষ্টু পায়খানা করতে গিয়েছিল ওখানে, আর তখন নাকি একটা ভূত ওর গাঁড় মেরে দেবে বলে ভয় দেখিয়েছে। সেই থেকে ঘরে এসে যা ভুলভাল বকছে সে কি বলবো। সে কি রে বাড়া? না না, ব্যাপারটা তো ভালো নয়, খুবই ভয়ানক ব্যাপার। যাই একবার গিয়ে দেখে আসি।
হ্যাঁ হ্যাঁ যাও দেখে এসো, পারলে দোকান থেকে ওই কি যেন একটা নতুন খাবার উঠেছে, কান ভাজা না কোন ভাজা, ওটা পারলে একটু কিনে নিয়ে দিও। বেচারাটা খেতে খুব ভালোবাসে। আচ্ছা বেশ। ভূত ভূত ভূত, এই যে বিষ্টু বাবু, এদিকে একবার হা করে তাকান তো। ভূত ভূত ভূত, এ কি চুদির ভাইয়ের পাল্লায় পড়লাম বলতো? আমাকে ছেলেটা সেই থেকে ভূত ভূত করে যাচ্ছে। দেখে শুনে কি বুঝলেন ডাক্তারবাবু? দেখে শুনে যা বুঝলাম সেটা হচ্ছে বিষ্টু আচমকা ভয় পেয়ে গিয়েছিল, তার জন্য ওর ঘাড়ে রক্ত উঠে গেছে, যার কারণে বারবার ভূত ভূত কেলিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনোভাবেই কি এটা ঠিক করা যায় না? ঠিক তো করা যাবে, তবে তবে কি ওকে সকালবেলা উঠে নিজের ঘাড় ধোয়া জল খেতে হবে। ওই ঘাড়টাকে ধুয়ে দেবে তোর বাবা। এই এই কি যাতা কথা বলছিস তুই? তোর ভন্ডামে ঘুচিয়ে দেবো খানকে ছেলে, তোকে তোর বাপের ঘাড় ধোয়া জল খাওয়াবো, দেখবি? কি করে বলছি কি আর সাদে, এই খানকি ছেলেটা কি করেছে জানো? শোনো তাহলে। ছেলেরা কালকে ভোরে আবার হয়তো বেশ কয়েকজন পায়খানা করতে যেতে পারে, কালকে কিন্তু আরো ভালোভাবে ভয় দেখাতে হবে। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে তুই চিন্তা করিস না, এমনিতেই বা সব জায়গায় বন্যাম হয়ে গেছি, কোনো বাঞ্চত আমাকে কাজে নিচ্ছে না। আর জামাইবাবু বলে চায়ের দোকান তো বালের মতো চলে, তাই যেদিকে লাভ সেদিকে আমি। এরকম ভাবে মানুষকে ভয় দেখে যদি 2-3 পয়সা আয় হয় তাহলে তো মন্দ হয় না। শোন, আজকে মদনকে রেখে বেশ ভালো রকমের ডাক্তারি ফিস চার্জ করবো, আর তার থেকে তোকে কিছু কমিশন আমি দিয়ে দেবো। তবে হ্যাঁ, ঘোড়া খাও যেন এই কথা কারোর কাছে বেপাস ভাবে বলে দিস না, না হলে এই গ্রামের লোককে তো নিশ্চয়ই ভালো করে চিনিস, তারা যদি জানতে পারে এই সমস্ত কর্মকাণ্ড আমাদের ষড়যন্ত্র ছিল, তাহলে লেওড়া চাপকে গায়ে ছাল তুলে দেবে। আরে গুদমানি, তুই তো নিজের মুখে লেওড়া বুঝি রাখ, সারা তুই তো বেশি বেপাস কথা বলে দিস। ও এই খানকির ছেলেগুলো এরকম করছে তার মানে? এর মনে হচ্ছে এটা আসল ভূতের কাজ নয়, এটা এই গান্ডু ভূতের কাজ। ঠিক আছে তুই যা, আমি বাজারের ব্যাগটা ঘরে রেখে দিয়ে আসি, তারপরে ডাক্তার ঠাকুরদার ওর গাড়িই গুজবো। আমি কিন্তু পুলিশে যাবো, আগে তো গাড় মারবো, তারপরে তুই পুলিশের কাছে যাস, তারপরে ওই খানকি ছেলেটার ভয় দেখিয়ে চোরনাগিরি করা একদম বের করে দেবো। আরে কোথাও তুমি যেতে হবে না, ওই বৃষ্টি ছাড়া চোরনামি আমি বের করে দিয়ে এসছি। বলিস কি? কখন কেলালে ওকে? ওই সকালবেলা চা দিয়ে একটু গন্ডগোল মারলো, তারপর ব্যাস গ্রামে একটি লোক আর আমি মিলে উদম কেলাল কেলে দিয়েছি সোয়া বাচ্চাটাকে। তাহলে তো ঠিকই আছে, এবারে এই মিনসেটার গড় ভেঙে দাও। তোদের তিনজনকে আমি দেখে নেবো, তুই দেখবি কি তোর চোখে বাড়া ঢুকে তোর চোখে গায়ে মেরে দেবো। পারু কুইক ঠিক আছে, আমার সময় আসবে একদিন।